আপনার ত্বকের উপর ক্ষুদ্র পরজীবীগুলি, ক্ষুদ্র পরজীবী মানে যেটা আমরা ব্যাকটেরিয়া বলি, সেই ব্যাকটেরিয়াটা আপনি খালি চোখে দেখতে পারবেন না, এটা মাইক্রোস্কোপ লেন্সের দ্বারা, ক্যামেরার দ্বারা দেখতে পারবেন। সেই পরজীবীগুলি উপস্থিতি রয়েছে কিনা তা আপনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং এটি মহিলাদের মধ্যে স্তনবৃত্তের ভাঁজের ত্বকে এবং পুরুষদের মধ্যে খুশকির জায়গাগুলিতে প্রয়োগ করা উচিত। যেমন ধরুন আন্ডারওয়্যার পিন দিলে সেই জায়গাগুলো কিন্তু ব্যাকটেরিয়া জমা হয়ে কী হয়, ইনফেকশন হয়ে যায়। মহিলাদের ক্ষেত্রেও এরকম হয়। সেই জায়গাগুলো ব্যবহার করলে দুর্দান্ত উপকার পাওয়া যায়। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূল বিষয় হবে, দেখুন, কোলস্ক্যাব লোশন। এই কোলস্ক্যাব লোশনে কী কী কাজে ব্যবহার করা যাবে, কী কী বেমারের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, রেজাল্ট কতটুকু পাওয়া যায়, খুবই ভালো না মন্দ, সেইগুলো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই লোশনটার কম্পোজিশন, এই কম্পোজিশনে কী কী কাজ করবে, কী কী বেমারে কাজ করবে, এর সাইড ইফেক্ট, ডোজ, ইউজ, বেনিফিট, সবগুলো বিষয় নিয়ে আমি আজকের ভিডিওর মাঝে আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখছেন কোলস্ক্যাব লোশন, ব্র্যান্ড নাম। কম্পোজিশন হলো এই দেখুন, পারমেথরিন লোশন 5%। তো এই কম্পোজিশনটায় আপনার কী কী কাজ করবে সেগুলো আমি অল্পটুকু বিতংভাবে আলোচনা করে বলে দিচ্ছি। যদি আমার কথাগুলো ভালো করে না বোঝেন তাহলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার সমস্যা বা কী কী মন্তব্য আছে, সেগুলো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পারমেথরিন পাইরেথিন হিসাবে পরিচিত ওষুধ শ্রেণীর অন্তর্গত ক্যাবিজ বা পাঁচরা হিসাবে ব্যবহার হয়। ক্যাবিজ আপনার ত্বকে একটি অতি ক্ষুদ্র পরজীবী কীটের আক্রান্তের ফলে ঘটে থাকে। আপনাকে এই লোশনটি নির্দিষ্ট অঞ্চলে প্রয়োগ করতে হবে এবং আদর্শভাবে যখন আপনার ডাক্তার আপনাকে এটি ব্যবহার করতে বলবেন এবং যখন আপনি এটি ব্যবহার করা শুরু করবেন, ব্যবধান খুব কম সময়ের মধ্যে হওয়া উচিত। এই লোশনটি চোখ, নাক এবং মুখের মধ্যে সংবেদনশীল জায়গায় ব্যবহার করা উচিত নয় এবং যদি এটি কোনোভাবে প্রবেশ করে তাহলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটি জল দিয়ে ধুয়ে ফেলা উচিত। এটি মহিলাদের মধ্যে স্তনবৃত্তের ভাঁজের ত্বকে এবং পুরুষদের মধ্যে খুশকির জায়গাগুলিতে প্রয়োগ করা উচিত। যেমন ধরুন আন্ডারওয়্যার পিন দিলে সেই জায়গাগুলো কিন্তু ব্যাকটেরিয়া জমা হয়ে কী হয়, ইনফেকশন হয়ে যায়। মহিলাদের ক্ষেত্রেও এরকম হয়। সেই জায়গাগুলো ব্যবহার করলে দুর্দান্ত উপকার পাওয়া যায়। স্ক্যাবিজের চিকিৎসার জন্য এই ওষুধটি অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে। আপনার চুলকানি এবং চুলকানি থেকে অস্বস্তি সম্পর্কিত লক্ষণগুলি এই ওষুধ ব্যবহারের পরে কমেছে কিনা তা আপনাকে নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে। এখানে বর্ণিত কথাগুলি এই ওষুধের স্লট বা উপাদানগুলির উপর ভিত্তি করে বলা হয়েছে। এই ওষুধের ব্যবহার এবং প্রভাব কোনো একজন রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী পৃথক হতে পারে। তাই এটি পরামর্শ দেওয়া হয় যে এই ওষুধ ব্যবহার করার আগে আপনি আপনার ডার্মাটোলজিক্যাল ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, যে কথাগুলো বললাম সেই কথাগুলোর ভিতরে অবশ্য সাইড ইফেক্ট, ব্যবহার বিধি, এই সবগুলাই বলা হয়েছে। এখানে কিছু দেখুন, ডাইরেকশন ফর ইউজ কী দিয়েছে, অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান। অবশ্যই ডাক্তারের পরামর্শ হিসাবে ব্যবহার করতে বলেছে। আপনারা এটা যখন ব্যবহার করবেন আপনি ডক্টরের পরামর্শ হিসেবে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই দুর্দান্ত কাজ করে আপনার চুলকানি, পাঁচরা, সেক্ষেত্রে কিন্তু খুবই দুর্দান্ত কাজ করে এটা। ব্যবহার বিধিটা আমি ওখানে কিছুক্ষণ আগে বলেই দিলাম, তথাপি আপনারা ওই নিয়ম হিসাবে ব্যবহার করবেন। লাগানোর আপনার এফেক্টিভ এরিয়া যদি হাতে বা পায়ে হয় তাহলে সেই জায়গাটিকে লাগাবেন, বা লাগানোর 8-10 ঘন্টা বা 12 ঘন্টা পরে সেটাকে ধুয়ে নেবেন। আর যদি সারা শরীরে হয় তাহলে আপনি যেভাবে তেল মালিশ করেন সেইভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তেলের মতো করে ব্যবহার করে 10-12 ঘন্টা পরে সেটাকে ধুয়ে নিতে পারেন ভালো সাবান দিয়ে। এখানে দেখুন, স্টোর ইন এ কুল অ্যান্ড ড্রাই ডার্ক প্লেস রাখতে বলেছে। প্রোটেক্ট ফ্রম লাইট অ্যান্ড ময়শ্চারাইজ, কিপ আউট অফ চিলড্রেন। অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে সেটা এই লোশনটা দূরে রাখবেন, বাচ্চাদের সামনে রাখবেন না। আর যদি কোনো কারণবশত হঠাৎ বাচ্চারা হাতে নেয় তাহলে এটা মুখা খুলে খাইয়ে দিতে পারে। খাইলে কিন্তু এটা আলাদা একটা ঝামেলা আসতে পারে আপনাদের কাছে। অবশ্যই এটা যখন ব্যবহার করবেন ঝাঁকা নিয়ে ব্যবহার করবেন, এইরকমভাবে আগে ঝাঁকাবেন, ঝাঁকানোর পরে তারপরে ব্যবহার করবেন। এবং কী কী সাবধান জানি সেটা আমি আগে অল্প বলেই দিলাম। এখানে দেখুন তারপরেও লিখে দিয়েছে, অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ আইস, মাউথ অ্যান্ড ফেস, কন্ট্যাক্ট কোর্স, রিন্স থ্রোটলি উইথ ওয়াটার। আপনার নাক, মুখ, চোখ এগুলাতে যাতে না যায় সাবধান হিসেবে ব্যবহার করবেন। যদি কোনো কারণবশত যায় তাহলে লগে লগে পানি দিয়ে ধুয়ে নেবেন, ঝামেলা শেষ।
ডিসকন্টিনিউ ফর দ্য রিসিভিং ইরিটেশন অফ ইনফ্লেমেটরি। যদি আপনার ওই সমস্যাগুলো যে আমি বলে দিলাম আগে, এখানে ইংরেজি দিয়ে বলেছে, আমি ওখানে বাংলা দিয়ে আগে আপনাদেরকে বলে দিলাম, সেই সাইড ইফেক্টগুলো দেখা দেয়, তাহলে আপনি এটাকে ব্যবহার করা বন্ধ করে দেবেন। ব্যবহার করা বন্ধ করে দিয়ে চিকিৎসকের সাহায্য নিতে পারেন। এক্সটার্নাল ইউজ অনলি, এটা সিঙ্গেলি ইউজ করবেন, আপনারটা অন্য কাউকে ব্যবহার করতে দিবেন না, কেননা আপনার যেটা বীজাণু ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছেন সেই ব্যাকটেরিয়াটা কিন্তু ওনাদের শরীরে যেতে পারে, বা উনি ব্যবহার করার ফলে ওনারটা আপনার শরীরে ভাইরাল হয়ে যেতে পারে। কোম্পানির ক্ষেত্রে দেখুন, এটা কোম্পানি হলো বৃন্দা লাইফ সায়েন্স, ডিভিশন অফ গোপাল লাইফ সায়েন্স। এই গোপালেই কিন্তু এই বৃন্দা লাইফ সায়েন্স এটা ম্যানুফ্যাকচার করেছে, বৃন্দা কোম্পানি। নেট কন্টেন্ট 100 ml আসবে, দাম হবে আপনার 98। দেখুন এই ব্যাচ নাম্বারে 98 MRP আছে, কিন্তু এটা ভবিষ্যতে দেখুন ব্যাচ নাম্বার পাল্টি হলে এটা MRPটা বেড়েও যেতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। এরকম ভালো ভালো ভিডিও, আরও পরবর্তী আরও ভালো ভালো ভিডিও, জেনুইন ইউনিক ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা একটা লাইক করে দিবেন, তাহলে আমার উৎসাহটা বেড়ে যাবে পরবর্তী আরও ভালো করে ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে।